নমস্কার বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি সন্ধ্যা সুষমা ফুডে আপনাদের সবাইকে স্বাগত জানাই। বন্ধুরা, আমি আজকে বানাবো আলুর দো পেঁয়াজা। তো আপনারা আমার আজকের ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকুন। আশা করছি ভালো লাগবে। এখনও চ্যানেলে সাবস্ক্রাইব করা না থাকলে প্লিজ চ্যানেলে সাবস্ক্রাইব করুন আর পাশে বেল আইকনটি ক্লিক করে অল প্রেস করুন। এতে আমার প্রতিদিনের নিত্য নতুন আপলোড ভিডিও আপনাদের কাছে সবার আগে পৌঁছে যাবে। তো বন্ধুরা, চলুন রান্নার কাছে যাওয়া যাক। আলুর দো পেঁয়াজা বানানোর জন্য উপকরণগুলো কী কী লাগছে একবার দেখে নেওয়া যাক। তো বন্ধুরা, আমি রান্নার কাছে চলে এসেছি। আর আলুর দো পেঁয়াজা বানানোর জন্য আমি এখানে 500 গ্রাম আলু নিয়েছি। আলু আমি কেটে ধুয়ে নিয়েছি। আলু খুব বেশি বড় করিনি, মাঝারিভাবে কেটেছি। লাগছে গোটা জিরে, একটা শুকনো লঙ্কা, লাগছে তেজপাতা, লাগছে কুচনো পেঁয়াজ। আর আমি এখানে দুটো পেঁয়াজ কেটে খোল ছাড়িয়ে নিয়েছি। যেহেতু আলুর দো পেঁয়াজা, তাই জন্য আমি দুভাবে পেঁয়াজ কেটেছি। নিয়েছি আদা বাটা, রসুন বাটা, ধনেপাতা কুচি। আমি এখানে একটা টমেটো পেস্ট করে নিয়েছি। আর একটা টমেটো টুকরো করে কেটে নিয়েছি। নিয়েছি লবণ, হলুদের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, রয়েছে গরম মশলার গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, 3টে কাঁচা লঙ্কা চেরা। রান্নার জন্য আমি নিয়েছি সর্ষের তেল। তো বন্ধুরা, এবার আমি উনানটা ধরিয়ে নেব। উনান ধরিয়ে নিয়েছি, কড়াই বসিয়ে দেব। কড়াই এবার গরম হতে দেব। কড়াই গরম হয়ে গেছে, দিয়ে দিচ্ছি সর্ষের তেল। তেল কড়াইয়ের চারদিকে ছড়িয়ে নেব। তেল এবার গরম হয়ে গেছে, কেটে ধুয়ে রাখা আলুগুলো দিয়ে দেব। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। আলু নাড়াচাড়া করে নেব। আলু নাড়াচাড়া করে নিয়েছি। 4 থেকে 5 মিনিট ঢাকনা দিয়ে দেব। 4 থেকে 5 মিনিট হয়ে গেছে, এবার ঢাকনাটা তুলে নেব। আলু নাড়াচাড়া করে নিয়েছি। দিয়ে দিচ্ছি সামান্য হলুদের গুঁড়ো। বারবার ঢাকনা দিয়ে আলুটাকে আমি সেদ্ধ করে নেব। আলু ভাজা হয়ে গেছে, এবার আলু তুলে নেব। এবার এর মধ্যে দিয়ে দিব খোল ছাড়িয়ে রাখা পেঁয়াজ, দিয়ে দেব টুকরো করে রাখা টমেটো। হালকা ভেজে নেব পেঁয়াজ আর টমেটো, যাতে কাঁচা যে গন্ধটা থাকে টমেটো আর পেঁয়াজের ওটা চলে যায়। পেঁয়াজ আর টমেটো অল্প করে ভেজে নিয়েছি, এবার তুলে নেব। আবারও দিয়ে দেবো পরিমাণ মতো সর্ষের তেল। তেলের মধ্যে দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা, শুকনো লঙ্কা জিরে সামান্য ভেজে নেব। শুকনো লঙ্কা জিরে সামান্য ভেজে নিয়েছি, বেশ সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। দিয়ে দিচ্ছি কুচনো পেঁয়াজ। পেঁয়াজ নাড়াচাড়া করে নেব। পেঁয়াজ নাড়াচাড়া করে নিয়েছি। দিয়ে দিচ্ছি তেজপাতা। পেঁয়াজ ভাজা ভাজা হয়ে গেছে, প্রায় 1 থেকে 1.5 মিনিটের মতো নাড়াচাড়া করে পেঁয়াজ ভেজে নিয়েছি। দিয়ে দিচ্ছি আদা বাটা। আদা নাড়াচাড়া করে নিয়েছি। দিয়ে দিচ্ছি রসুন বাটা। রসুন নাড়াচাড়া করে নিয়েছি। আদা রসুন তেলের সাথে মেরে নিয়েছি। 1 থেকে 2 মিনিট মতো নাড়াচাড়া করে
দিয়ে দিচ্ছি 1 চামচ শুকনো লঙ্কার গুঁড়ো, আধা চা চামচ হলুদের গুঁড়ো, দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো। সব কিছু উপকরণ নাড়াচাড়া করে নেব। নাড়াচাড়া করে নিয়েছি, দিয়ে দিচ্ছি সামান্য জল। গুঁড়ো মশলাটা যাতে না পুড়ে যায় তার জন্য সামান্য জল দিয়েছি। সব কিছু মশলা তেলের সাথে মেরে নিয়েছি, তেলটাও ছেড়ে দিয়েছে। পেস্ট করা টমেটোটা এবার দিয়ে দেব। এবার দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলু। সব মশলার সাথে আলু ভালো করে মিশিয়ে নেব। সব মশলার সাথে আলু ভালোভাবে মিশিয়ে নিয়েছি। টমেটো পেঁয়াজ ভেজে রেখেছিলাম দিয়ে দেব। আবারও সব কিছু ভালোভাবে মিশিয়ে নেব। সব কিছু ভালোভাবে মিশিয়ে নিয়েছি। 2 থেকে 3 মিনিট ঢাকনা দিয়ে দেব, একদম হালকা আঁচে। 2 থেকে 3 মিনিট হয়ে গেছে, এবার ঢাকনাটা তুলে নেব। দিয়ে দিচ্ছি 3টে কাঁচা লঙ্কা চেরা, দেব সামান্য জল। সব কিছু ফুটে উঠেছে, আলুতে নুন দেওয়া আছে তার জন্য দিচ্ছি সামান্য নুন। এবার 15 মিনিট ঢাকনা দিয়ে দেব। ফিরে এসেছি 15 মিনিট পর, এবার ঢাকনাটা তুলে নেব। সব কিছু নাড়াচাড়া করে নেব। এবার দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো। গরম মশলার গুঁড়ো সব কিছুর সাথে ভালোভাবে মিশিয়ে নিয়েছি। দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি। আবারও 2 মিনিট মতো ঢাকনা দিয়ে দেব। হয়ে গেছে, ঢাকনাটা তুলে নেব। তো বন্ধুরা, আলুর দো পেঁয়াজা কিন্তু এবার আমার হয়ে গেছে। এবার একটা পাত্রে আলুর দো পেঁয়াজাটাকে ঢেলে নেব। তো বন্ধুরা দেখুন, বানিয়ে ফেললাম আলুর দো পেঁয়াজা, খুব সহজ পদ্ধতিতে আর একদম অল্প টাইমে। তো আপনারা নিশ্চয়ই আমার ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখেছেন, আশা করছি ভালো লেগেছে আর আমিও আপনাদের ভালোভাবে দেখাতে পেরেছি। তো বন্ধুরা, আমার আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকলে আমার ভিডিওটিকে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্টের মাধ্যমে জানাবেন। আর আমার এরকম নতুন নতুন ভিডিওর আপডেট পেতে আমার চ্যানেলে সাবস্ক্রাইব করবেন। তো বন্ধুরা, আজ এতটুকুই, ফিরে আসবে কোনো নতুন ভিডিও নিয়ে। তো ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার।